নমস্কার বন্ধুরা, PS 440 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো গ্রামীণ ব্যাংকে নতুন করে কর্মী নিয়োগ। ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ IBPS এর পক্ষ থেকে নতুন করে ৯,৯৯৫টি শূন্য পদে ক্লার্ক ও অফিসার পদে নিয়োগ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার স্থায়ী বাসিন্দা হলে এখানে আবেদন নথিভুক্ত করতে পারবে। এই পদে আবেদনের জন্য কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, বেতন কী থাকবে, বয়স কী চাওয়া হয়েছে, সবই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে। তো তোমরা যারা যারা এখনও PS 440 চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে কোনো ভিডিও মিস না হয়। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে 40টি গ্রামীণ ব্যাংকে নিয়োগ করা হবে ৯,৯৯৫টি শূন্য পদে। ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের পক্ষ থেকে দরখাস্ত নেওয়া শুরু হয়ে গিয়েছে। ছেলে এবং মেয়ে উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবে। তো এখানে চলে আসছি প্রথমে মোট শূন্য পদ। এখানে মোট ৯,৯৯৫টি শূন্য পদে গ্রামীণ ব্যাংকে নিয়োগ করা হবে। তো পোস্ট যেগুলি আছে, অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস, এখানে ৫,৫৮৫টি ভ্যাকেন্সি আছে। অফিসার স্কেল 1-এর ক্ষেত্রে ৩,৪৯৯টা ভ্যাকেন্সি আছে। অফিসার স্কেল 2 এগ্রিকালচার অফিসারের ক্ষেত্রে 70টি ভ্যাকেন্সি আছে। অফিসার স্কেল 2 লয়ের ক্ষেত্রে 30টা ভ্যাকেন্সি আছে। অফিসার স্কেল 2 সি এর ক্ষেত্রে 60টা ভ্যাকেন্সি আছে। এছাড়াও অফিসার স্কেল 2 আইটির ক্ষেত্রে 94টা ভ্যাকেন্সি আছে। অফিসার স্কেল 2 জেনারেল ব্যাংকিং অফিসারের ক্ষেত্রে 496টা ভ্যাকেন্সি আছে। অফিসার স্কেল 2 মার্কেটিং অফিসারের ক্ষেত্রে 11টি ভ্যাকেন্সি আছে। অফিসার স্কেল 2 ট্রেজারি ম্যানেজারের ক্ষেত্রে 21টা ভ্যাকেন্সি আছে। অফিসার স্কেল 3 এক্ষেত্রে 129টা ভ্যাকেন্সি আছে। তো সব এখানে যতগুলি ভ্যাকেন্সি আছে সব মিলিয়ে ৯,৯৯৫টা ভ্যাকেন্সি আছে। তো এরপর চলে আসছি পদের নাম, অর্থাৎ কী কী পদে নিয়োগ করা হবে। গ্রামীণ ব্যাংকে একসঙ্গে 40টি ব্যাংকে নিয়োগ করা হবে বিভিন্ন পদে। তো পদের নামগুলি বলে দিচ্ছি, দেখে নিন। অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লার্কের ক্ষেত্রে অফিসার স্কেল 1 পিও পদে, ল অফিসার গ্রেড 2, অফিসার গ্রেড 3। মার্কেটিং ম্যানেজারের ক্ষেত্রে ব্যাংকিং অফিসার স্কেল 2, ল অফিসার গ্রেড 2, আইটি অফিসার। ট্রেজারি ম্যানেজারের ক্ষেত্রে এগ্রিকালচার অফিসার গ্রেড 2, চার্টার অ্যাকাউন্টেন্ট গ্রেড 2। তো এই পদগুলিতে তোমাদের নিয়োগ করা হবে। তো বয়স সীমা যেটি চাওয়া হয়েছে, অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা আছে মাল্টিপারপাস, এক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে। অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। অফিসার স্কেল 2 যেটা আছে ম্যানেজার, এক্ষেত্রে বয়স হতে হবে 21 থেকে 32 বছরের মধ্যে। অফিসার স্কেল 3 সিনিয়র ম্যানেজারের ক্ষেত্রে বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে। এরপর চলে আসছি বেতন সীমা। তো চাকরি প্রার্থীদের প্রতিটি পদের ক্ষেত্রে এখানে আলাদা আলাদা বেতন ভাগ করে দেওয়া হয়েছে। তো অফিসার স্কেল 1-এর ক্ষেত্রে বেতন যেটি থাকবে 60,000 টাকা থেকে 61,000 টাকা, এটা মান্থলি বেতন থাকবে। অফিসার স্কেল 2-এর ক্ষেত্রে বেতন যেটা থাকবে 75,000 টাকা থেকে 77,000 টাকা প্রত্যেক মাসেই। অফিসার স্কেল 3-এর ক্ষেত্রে যেটা থাকবে প্রত্যেক মাসে 80,000 টাকা থেকে 90,000 টাকা। অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের ক্ষেত্রে যে বেতন থাকবে 35,000 টাকা থেকে 37,000 টাকা অবধি। এরপর চলে আসছি শিক্ষাগত যোগ্যতা। আবেদন করার জন্য প্রার্থীর যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করে থাকতে হবে। তবে প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা যোগ্যতা বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। তো তোমাদের সুবিধার্থে আমি এখানে কোন পোস্টের জন্য কী কী যোগ্যতা লাগবে সেটি দিয়েছি। তো তোমরা ভিডিওটি পজ করে দেখে নিও, কারণ এইভাবে বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো তোমরা যে পদের জন্য আবেদন করতে চাইবে সেই পদের কী কী যোগ্যতা লাগবে এটি দেখে নিও। এরপর চলে আসছি আবেদন পদ্ধতিতে। চাকরি প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে হবে। IBPS অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন করার সময় প্রয়োজনীয় ডকুমেন্টসে স্ক্যান করে আপলোড করে নিয়ে সাবমিট করতে হবে। তো এক্ষেত্রে যে ফিস যেটি আছে, SC ST PWD ক্যান্ডিডেটের ক্ষেত্রে 175 টাকা, আর আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে 850 টাকা আবেদন ফিস রেখেছে। তো নিয়োগ প্রক্রিয়া যেটি হবে,
চাকরি প্রার্থীদের এখানে 3টি ধাপে যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। সর্বপ্রথমে 80 নম্বরের একটি প্রিলিমিনারি পরীক্ষা থাকবে। প্রিলি পরীক্ষায় পাস করলে তারপর মেন পরীক্ষা নিতে হবে। মেন্স পরীক্ষা নেওয়া হবে 200 নম্বরে। সর্বশেষে 2টি ধাপে পাস করা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। যে সমস্ত প্রার্থী ইন্টারভিউ সিলেক্ট হবে তাদের সরাসরি চাকরিতে নিযুক্ত করা হবে। আবেদনের শেষ তারিখ এক্ষেত্রে আগামী 27/6/2024 তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবে। তো তোমাদের নিচের ডেসক্রিপশান বক্সে অ্যাপ্লিকেশানের লিঙ্ক এবং বিজ্ঞপ্তির লিঙ্ক আমি দিয়ে রেখেছি। তোমরা চাইলে নোটিফিকেশান দেখে নিতে পারো এবং অ্যাপ্লাইয়ের লিঙ্কও পেয়ে যাবে। এটি হচ্ছে সেই বিজ্ঞপ্তি। তোমরা যারা যারা আবেদন করবে বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে বুঝে তারপর আবেদন করবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও।